আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের সাইডের যে গাড়িগুলো যে পিছনে দেখেন, এইগুলা কি আমাকে কীভাবে ওভারটেক করতেছে। পিছন থেকে যে গাড়িগুলো আসে, তো এইগুলা অ্যাকচুয়ালি এসে মাইরা দিবে এটা কোনো সন্দেহ নাই। 30 স্পিড মানার মতো স্পিড না, পিছনে আমাকে এসে হর্ন দিচ্ছে, দেখেন হর্ন দিচ্ছে। তো আমার যদি আমি ভাই নিজের রিস্ক কেন নিব ভাই, আমার তো টার্ন দিতে হবে। এখানে পিছন থেকে গাড়ি এসে মেরে দিলে তো যদি অ্যাক্সিডেন্ট হয়, এটা ড্রাইভার তো সরকার নেবে না, সরকার নেবে ভাই। যদি সরকার নেয় তাহলে আমি 30 না, আমি 10 স্পিডে গাড়ি চালাতে রাজি আছি। আপনি একটু রাস্তা বাসা থেকে বেরোয় দেখতে পাবেন যে আমাদের রাস্তাঘাট কী লেভেলের ভাই উন্নয়ন হয়েছে। আসলে বাইকের মিটার দেখে কখনো বাইক চালানো যায় না, বললেই 30 উঠে যায়। একটা রিক্সার গতি থাকে ভাই 30, সাইকেলের গতি ভাই। যারা এই আইনগুলো তৈরি করে আমার মনে হয় না যে তারা বাইকে কখনো চড়ছে ভাই। দুই চাক্কার জিনিস, এটা ব্যালেন্স করতে হয় ভাই। ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি ভিডিওতে দেখে থাকেন অবশ্যই আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তাওহিদ বিশি শরীফ। ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বেসিক্যালি গাইজ আমিও ভালো আছি, বাট কিছু কিছু কারণে ভালো থাকতে পারি না। বাই দ্য ওয়ে, যে আপনারা অলরেডি অনেকে জানেন যে বাংলাদেশে নতুন আইন হয়েছে। তো আমরা আইনের প্রতি অবশ্যই রেসপেক্ট করি, সম্মান করি, এবং আমরা অলওয়েজ আইন মেনে বাইক রাইড করার চেষ্টা করি এবং করি। তো বেসিক্যালি আমাদের আইন যেটা, তো আপনারা সবাই জানেন সিটি কর্পোরেশনের ভিতরে বাইকের স্পিড লিমিট করা হয়েছে 30। তো অলরেডি আমার বাইকে আছে 35। তো এটা আমার ভুল হয়েছে, সরি। তো আমি নামিয়ে দিই, 30 বিটে চলে আসি। তো এই যে আমি 30 বিটে চলে আসছি। বাট আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের সাইডের যে গাড়িগুলো যে পিছনে দেখেন, এইগুলা কি আমাকে কীভাবে ওভারটেক করতেছে। এখন তো বাইক নেই, পাশে যে বাইক থাকে কেউ রাস্তার আইন মানতেছে না। তো দেখেন 30 স্পিড রাস্তায় কিছুই না, মানে এটা দোললেই 30 উঠে যায়। তো আমি কীভাবে যাবো বলেন? তো পিছন থেকে যে গাড়িগুলো আসে, তো এইগুলা অ্যাকচুয়ালি এসে মাইরা দিবে এটা কোনো সন্দেহ নাই। তো আমাদেরকে যে আইনগুলো দেওয়া হয়েছে, যে আইন আমরা মানতে পারবো না, কেন এই আইন দেওয়া হয়েছে ভাই? এটা মানার মতো আইন আপনারাই বলেন। এই ফাঁকা রাস্তা বা যখন রাস্তা জ্যাম থাকে তখন এই আইনগুলো মানা সম্ভব। ঢাকা সিটির ভিতরে তো সবসময় জ্যাম থাকে না ভাই। আর ঢাকার যে রাস্তাগুলো আছে এগুলো বহুত উন্নত হয়েছে ভাই। আমাদের বাংলাদেশে আর যাই কন, যে রাস্তাগুলো বানাই সেই উন্নয়ন হয়েছে ভাই। আপনি যাই বলেন ভাই, আপনি একটু রাস্তা বাসা থেকে বেরোয় দেখতে পাবেন যে আমাদের রাস্তাঘাট কী লেভেলের ভাই উন্নয়ন হয়েছে। তো এভাবে চলতে থাকলে যে আমাদের পিছনে গাড়ি আছে না, এসে মেরে দিবে, এটা বাঁচবে না ভাই। তো কিছু করার নাই, আমরা আইনের প্রতি অবশ্যই রেসপেক্টফুল, আমরা আইন মেনে চলার চেষ্টা করবো অলওয়েজ। বাট সবসময় হয়ে ওঠে না। আপনাদেরকে একটা প্রুফ দিব, ওয়েট করেন। আমি সামনের একটা রাস্তা আছে যেটা বড় রাস্তা, তো ওইখানে অনেক বাইক টাইক থাকবে। আমি দেখবো কয়জন আইন মাইনে চলে, যে আইনটা করা হয়েছে রাস্তায় কীরকম এই আইনের প্রয়োগটা চলতেছে, আমি এটাও দেখবো। আসলে বাইকের মিটার দেখে কখনো বাইক চালানো যায় না, এটা যারা অভিজ্ঞ তারা বলতে পারবেন। মিটার দেখে কখনো বাইক চালানো যায় না। 30-এর উপর উঠে গেলে উঠতে পারে, যে স্বাভাবিক, এটা দোললেই 30 উঠে যায়। একটা রিক্সার গতি থাকে ভাই 30, এটা সাইকেলের গতি ভাই। ছোটোবেলায় যখন আমি সাইকেল চালাইতাম না গ্যাস, তখন আমি ওই যে অটো রিক্সা এদের সাথে রেস লাগতাম, সাইকেল চালায় কীভাবে আমি এই মানে আমি ওদের আগে যাব। তো তখনই আমার স্পিড থাকতো 40 অ্যারাউন্ড, এরকম ছিল। তো এখন কীভাবে আমি বাইক দিয়ে 30-তে মেনে চলবো? এটা কোনো দিন পসিবল? দেখেন সব গাড়িগুলো এগিয়ে চলে যাচ্ছে যদি আমি স্পিড লিমিট মাইনে চলি। আমি একটা কথা বলবো, যারা এই আইনগুলো তৈরি করে আমার মনে হয় না যে তারা বাইকে কখনো চড়ছে, বাইকে চড়ছে বা ঢাকা সিটিতে বাইকে রাইড দিছে। বাইকে চলতে অবশ্যই, বাইক যদি তারা বুঝতো বাইক জিনিসটা কী, এটা দুই চাক্কার জিনিস, এটা ব্যালেন্স করতে হয় ভাই। এটা ব্যালেন্সিংয়ের একটা বিষয় আছে। তো এটাই, এই যে এখন দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যাল প্রুফ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাদের জন্য এই আইনগুলো? আইন হলো যে এদের জন্য, এই যে এদের যাদের হেলমেট নাই, হেলমেট ছাড়া বাইক চালায়, এদের জন্য হচ্ছে এই আইনগুলো। বাট আমি স্পিড লিমিট 30 বিটে যাবো। তো রাস্তা পুরো ফাঁকা গাইস। এই রাস্তায় কীভাবে স্পিড লিমিট 30? পিছন দিকে সব গাড়ি আগে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের দেশে আলাদা কোনো লেন করে দিয়ে না যে বাইকারদের জন্য এই লেন সেই লেন, তো লেনও নাই, এটা সবারই কমপ্লেন। তো এটা আইনটা আমার মনে হয় এই আইনটা মানার মতো আইন না। অ্যাক্সিডেন্টগুলো কেন হয় জানেন? যে রাত্রেবেলা দেখবেন যারা বারে যাবে, খায়াটায় আসবে, বারের লাইসেন্স দিয়ে রাখছে তাদের, রাত্রে উড়া ধরা রাইড চালাবে এখান দিয়া, তখন দু একটা মাইরা দিয়ে চলে যাব, তখন এই আইনগুলো তো প্রয়োগ করা হয়। দেখছেন দোললে পরেই 30 উঠা যায়, দোললেই 30 উঠা যায়। কীভাবে চালাবো? দোললেই 30 উঠা যায়। 30-এর নিচে বাইক চালানো সম্ভব? আপনারাই বলেন। তো দেখেন সবাই যার যার মতো চলে যাচ্ছে। অলওয়েজ আমিও যাবো একটু পরে, এটা বলার কিছু নাই। যথাযথ আইন দিতে বলে যে আইন আমরা মানতে পারবো, তো সেই আইনগুলো যদি দেন আপনারা, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেই আইনগুলো মেনে চলবো। অবশ্যই আমরা সব আইন মেনে চলি। তো বাইকারদের সাথেই কেন এত জুলুম করা হয়? তো বাংলাদেশে বাইক কিনা সবচেয়ে ভুল করছি ভাই। বাইকটা বেচে মনে দেশে একটা ঠেলা গাড়ি কিনি। দেখেন সবাই চলে যাচ্ছে, তোর যাবে না তো ভাই? এটা অবশ্যই যাবে, কারণ ভাই এই 30 স্পিড মানার মতো স্পিড না। পিছনে আমাকে এসে হর্ন দিচ্ছে, দেখেন হর্ন দিচ্ছে। তো আমার যদি
আমি ভাই নিজের রিস্ক কেন নিবো ভাই? আমার তো টান দিতে হবে এখানে, পিছন দিয়ে গাড়ি এসে মেরে দিলে তো যদি অ্যাক্সিডেন্ট হয় এটা ড্রাইভার তো সরকার নেবে না, সরকার নেবে ভাই? যদি সরকার নেয় তাহলে আমি 30 না আমি 10 স্পিডে গাড়ি চালাতে রাজি আছি। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বিষয়টা ফলো করবেন। এই যে দেখেন আমি পিছন থেকে হর্ন দিচ্ছে, স্বাভাবিক, এটা আমাদের জন্য রিস্ক, পুরাই রিস্ক, এটা আমাদের জন্য পুরোপুরি রিস্ক। যদি অ্যাক্সিডেন্টগুলো হয়, প্রকৃত অ্যাক্সিডেন্টের কারণগুলো আপনারা ফাইন্ড আউট করেন, সেই অ্যাক্সিডেন্ট ফাইন্ড আউট করে অবশ্যই সেইভাবে পদক্ষেপ নেন। মনে চলো একটা পদক্ষেপ দিয়ে দিলাম, ব্যাপারটা আসলে এমন না। যারা আইনগুলো জারি করে অবশ্যই আমাদের থেকে তারা অনেক বেশি ভালো জানে, অনেক বেশি বুঝে, তো দিছে, তাদের আইনের প্রতি রেসপেক্ট করি। আবারও বলছি, যদি আপনাদের পসিবল হয় এই আইনটাকে আপনারা শিথিল করেন বা এটা যথাযথ কারণ বের করেন। তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে একটা বাইকের কিন্তু পুরোপুরি দোষ থাকে না, এটা কিছু কিছু বাইকার আছে তাদের থাকবে, এটা স্বাভাবিক। যেমন এই যে এই বড় রাস্তায় বিটে রিক্সা চলে ঢাকা শহরে, ম্যাক্সিমাম রাস্তায় যে রাস্তায় রিক্সা ওঠা নিষেধ সেই রাস্তায় রিক্সা চলে, তাহলে অ্যাক্সিডেন্টগুলো কেন হবে? কেন হবে আপনারাই বলেন? এই যে কোন দিকে যাবে এর ঠিক নাই, কোন দিকে যাবে এর ঠিকই নাই, এ যাবে ডাইনে, সে বাম দিকে যা এর হ্যান্ডেল ঘুরাইছে। তাহলে অ্যাক্সিডেন্টগুলোর মূল কারণে যে প্রমাণ দেখতে পেলেন আপনারা, যথাযথ প্রমাণ, এর থেকে আর কি বলবো? তো বাইকারদের নিয়ে কেন এত জুলুম, কেন এতই, তো বিষয়টা ভালো লাগলো না। তো আইনটা জারি হয়েছে কয়েকদিন হয়ে গেছেই, তো বিষয়টা একজন মোটো ব্লগার হিসেবে আমার খুবই ভালো লাগে নাই। স্বাভাবিক, কোনো বাইকারের কোনো একজন মেনে নেওয়ার মতো নাইনটা সবাই চালাইতেছে যার যার মতো। এটা একটা চিপাগুলি, এই রাস্তা হলো স্পিড কম থাকে, তাও দেখেন রাস্তা ফাঁকা আছে, তাও দৌড়লেই 50 উঠা যায়, দৌড়লেই 50 উঠা যায়। তো এখানে কীভাবে আমরা 30-এর বাইক রাইড করব? এই রাস্তা দেখেন খুবই এখানে রাশ থাকে, প্রচুর পরিমাণ রাশ থাকে, তাও এখানে দেখেন 30-র কাছাকাছি অলরেডি স্পিড চলে যাচ্ছে, অলরেডি চলে যাচ্ছে 30-র কাছাকাছি। তো বুঝেন যে রাস্তা নর্মালি রাইড দেওয়ার মতো রাস্তা, সেই রাস্তা আমরা কীভাবে 30 স্পিডে রাইড করব? তো এটা সবাই মানবে না, এটাই স্বাভাবিক। তো যতই আইন করুক, যাই করুক, এটা হচ্ছে গাইস, আমি বলি এটা আইনটা করা হয়েছে আমার মনে হয় জনগণের পকেট খালি করার জন্য, বুঝতে পারছেন? কারণ সরকার তো হেলমেটের জন্য মামলা দেয়, সব কিছুর জন্য মামলা দেয়, দেখছে যে মামলার পরিমাণ কমে গেছে, বাংলাদেশের পাবলিক অনেক সচেতন, অনেক সচেতন না? তো সবাই তো হেলমেট পরে রাইড করে এবং কি আরও সব কিছু মেনটেন, সেফটি গিয়ার্স মেনটেন করে রাইড করে। তো তাদেরকে তো আর মামলা দেওয়া পারে না, বুঝেন নাই? পুলিশ তো মামলা দিতে পারে না। তখন এই যে নতুন নিয়ম করছে, যেটা দিয়ে আপনার স্পিড লিমিট হাঁটে যাবো, স্পিড ব্রেক না দাঁড়ায় থাকবো, তুই দাঁড়া, বের কর টাকা, বের কর, একটা করে মামলা দিয়ে দিব, বুঝেন নাই? বেসিক্যালি এখন যাচ্ছি হচ্ছে 60 ফিট, আপনার রাস্তা দেখে অনেকে চিনে ফেলছেন, তো 60 ফিট যাচ্ছি হচ্ছে আমি একটা অকটেন বুস্টার কিনতে হবে। দেখতে পাচ্ছেন না বাইকের ট্যাঙ্ক পুরাই ফুল লোড। যেখান থেকে আমি অকটেন বুস্টারটা নেব সেটা হচ্ছে সামনের দোকান থেকেই। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? অকটেন বুস্টার লাগতো, কোনটা ভালো হবে? আগে তো ওইটা নিয়েছিলাম মেবি। এটা কয় টাকার জন্য প্রাইস ভাইয়া? 60 টাকা। আচ্ছা আমাকে 3টা দিয়ে দেন। বাইকের স্পিড লিমিট যে 30 করে দিল, এটা নিয়ে ভাই আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বাইক রাখতে চায় না, তাই তো মনে হচ্ছে ভাই। হ্যাঁ, বাইক মানে বেচে দেয়, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। হ্যাঁ এইটাই ভাই, এইটাই হবে ভাই। তো গাইস অকটেন বুস্টার নেওয়া শেষ, তো একটা বাইকে এখন ঢেলে দিই। ইউজ 4 থেকে 5 লিটার অকটেন, মানে 5 লিটার, মানে ধরে রাখেন হাফ ট্যাঙ্কের জন্য একটা, হাফ ট্যাঙ্কের জন্য একটা। দেখা যাক এটা কেমন কি পাই। তো ঢেলে দিলাম অকটেন বুস্টার। চলি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন অলরেডি চলে আসছি ইমোটো বাজারে। তো ইমোটো বাজারের অনার হচ্ছে আমাদের ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, চার্জ শেষ? হ্যাঁ হয়তো বা এটা ইন্ডিকেট দিচ্ছে। তো যাই হোক,
তো ভাই হচ্ছে ইমোটো বাজারের অনার। তো আমি কিছু আরসিবির প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আসছি। আপনারা যদি অথেন্টিক কেউ আরসিবি প্রোডাক্ট নিতে চান, অবশ্যই ইমোটো বাজার হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস। তো এটা আমার না, তো আপনারা আরও ঘাটাঘাটি করলে এটা বুঝতে পারবেন। তো এখানে আমরা অনেক আরসিবি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তার ভিতরে হচ্ছে ব্রেকের যে ব্যাপারগুলো আছে, তো S1 মাস্টার ব্রেক সিলিন্ডার, তো আরও অনেক কিছু প্রোডাক্ট আছে। এখানে আছে হচ্ছে ডিস্ক, সিএনসি ডিস্ক আছে। তো এখানে আসলে ভাল লাগে কেন যেন, মানে নিজেরে কেমন কেমন যেন লাগে এখানে আসলে পরে। তো সব কিনে নিয়ে যাইতে মন চাইতেছে, বাট এই মুহূর্তে পসিবল না। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আরসিবি। মডিফাইড শোরুমে গেলে বাইকারদের সেই ভাল লাগে, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমার বাইকটাকে সব সেট আপ করে ফেলবো। তো এখানেও দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের যে ব্যাপারটা আছে, তো ব্রেক ক্যালিপার, তো অনেক কিছু আছে এখানে। তো আপনারা চলে আসতে পারেন। তো আমি ঘুরলাম, তো আমার বাইককে আরসিবি সেট আপ করবো, তো দ্যাটস ওয়াই কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আসছি এখানে। তো এখানে এসে ঘুরে ভালো লাগলো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাই আবার আসবো আপনার এখানে, জি, যখন সেট আপ করবো। ঠিক আছে ভাই, জি ভাই, ওকে ভাই, আসি, আল্লাহ হাফেজ। তো গাইস চলেন যাই, তো বাইকে উঠে আপনার সাথে কথা হচ্ছে, টাটা। 60 ফিটের কাজ করা ডান। তো কাজে বলতে একটা বিষয় ইনফরমেশন নিতে গেছিলাম। তো আমার বাইকে একটা আরসিবি সেট আপ করবো, যদিও এখন না, তো এটা কিছুদিন পরে করব, যখন টাকা পয়সা একটু হাতে হবে তখন। তো অ্যাকচুয়ালি এখন আরসিবি সেট আপ করতেছি না। তো 60 ফিট দিকে আসলাম, তো এখন যাচ্ছি বাসার দিকে। তো যেই বিষয়টা নিয়ে টপিকে কথা বলতে লাগছিলাম, স্পিড লিমিটের ব্যাপারটা নিয়ে, তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার গাড়ি 30+ স্পিড আছে। তো সামনে হচ্ছে একটু হাইওয়ে টাইপের রাস্তা, তো সেখানে যাই দেখি স্পিডটা কেমন কি থাকে। ঠিক আছে, তো সবার স্পিডটা আপনাকে প্র্যাকটিক্যালি প্রুভেন দেখাবো। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রুফ দেখাবো। তো এ হচ্ছে আমার অবস্থা, আমার স্পিড, আর পিছন দিয়ে সব গাড়ি যাচ্ছে। তো আমি অলরেডি 30-এ রাইড করার চেষ্টা করতেছি, যদিও রাস্তায় পানি দিছে প্রচুর পরিমাণে। তো পানির জন্য সবাই স্পিড স্লো করে দিছে, দ্যাটস ওয়াই আমিও স্লো করে দিছি পানির জন্য। তো পিছন দিয়ে গাইস সেই লেভেলে হর্ন দিচ্ছে, তো কারণ ওই যে একটাই, আমি স্লো যাচ্ছি। তো চাইলে মেরা দিয়েও যেতে পারে, আমার জীবনে কোনো সেফটি ছাড়া যাচ্ছে, আমি সেফটিহীন যাচ্ছি। তো আমি 30-এই যাচ্ছি, সমস্যা নেই। তো রাস্তার ভিতরে পানি দিতেছে, তো দ্যাটস ওয়াই সবার স্পিড কম ছিল, না হলে দেখতে পারতেন। আর একটু জ্যাম আছে, যেখানে জ্যাম থাকে না ভাই, সেইখানে যে লেভেলের স্পিড থাকে, যে একটা পিছন দিকে হর্ন দিচ্ছেই, তো জ্যামে এটা আটকে আছি। তো ঢাকা সিটিতে ভাই 30 স্পিড এরা মানার মতো না। তো এখন বলবেন ভাই আমি তো স্পিড 6 আছে, কেন মানার মতো না? ভাই এই জায়গাটা অলওয়েজ 6 থাকে ভাই, এই জায়গার চিন্তা করলে হবে না। বাংলাদেশের রাস্তাটা ভাই এতটুক না, বা সব জায়গায় এরকম না ভাই, অনেক হিউজ রাস্তা আছে বাংলাদেশে চলার মতো, অনেক ভালো রাস্তা। ঠিক আছে, তো কী আর বলবো, কিছু বলার নাই। আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ব্যাপারটা নিয়ে। দেখা যাক কীভাবে আমি রাইড হয় আমার এই 30 স্পিডে ঢাকা সিটিতে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রাইডগুলো কেমন কি হয় ঢাকা সিটিতে। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যদি আজকের ভিডিওতে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো আমি ছোটো মানুষ, আমার অনেক কিছু ভুল হতেই পারে, এটা আপনারা সিরিয়াসলি নেবেন না। তো যেটা বাস্তবতা, আপনার রাস্তার চিত্র দেখাইলাম, তো আপনারা দেখতেই পাইলেন। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।